কি শীত পড়েছে, কি কারণে যে দেশ ছেড়ে আলাস্কায় এলাম আমি। এই আলাস্কায় এসে আমি 50-60 দিন ধরে গোসল করতে পারছি না। ওরে বাবা রে বাবা, কি শিশির পড়ছে, কি ঠান্ডা বাতাস। আমাদের বাংলাদেশের ঠান্ডায় আমার সহ্য হয় না, আবার আলাস্কার ঠান্ডা। কি মাথায় যে ভূত চাপলো, আমি যে কি কারণে যে আলাস্কায় আসলাম আমি, হুদাহুদি। ওরে বাবা রে বাবা, কি ঠান্ডা। যাই, ওইখানে একটা দূরে বাসা দেখতে পাচ্ছি, ওই বাসায় যাই, যে দেখি গরম হতে পারি নাকি। ও ভাই ভাই, এ বাসায় কি কেউ আছে? আমাকে কি একটু সাহায্য দেওয়া যায়? ও ভাই ভাই। এই তো দেখি কেউ খুলছে না, অনেকক্ষণ ধরে ডাকছি, মনে হয় কেউ নাই। আর আমার শরীরে যে দুর্গন্ধ আসছে, দূর দূর থেকে মানুষ এই গন্ধ শুনে হয়তো পালিয়ে গেছে, দূরে দূরে হয়তো কেউ নাই। এই গন্ধ শুনে হয়তো মানুষ অজ্ঞান হয়ে মরেই যাবে। থাক, যাই অন্য কোনো বাসায়, দেখি মানুষ আছে নাকি, অন্য কোথাও যাই। জি, কে বলুন? আমি ওয়াশরুমে ছিলাম, তাই আপনার কথাটা আমি শুনতে পারি নাই। আপনার শব্দটা আমার কানে আসেনি। একটু দয়া করে দাঁড়ান, আমি আসছি। আইসে রে আইসে, কেউ মনে হয় আছে। জি ভাই, বলুন কি হয়েছে আপনার? আপনি কি বাংলাদেশ থেকে আসছেন? বাংলায় কথা শুনলাম তাই। জি ভাই, আমি বাঙালি। আমি শখের কারণে একটু শীতকালে এলাস্কায় আইছিলাম ঘুরতে। আপনাকে এখানে তো ভাই 12 মাসই শীত। আয়া তো ভাই মাইনকার চিপায় পড়ে গেছি ভাই, বিশ্বাস করেন আমার তো আর সহ্য হইতাছে না। আমার অনেক ঠান্ডা লাগতেছে ভাই, আমার একটু বাঁচান, একটু ঘরের ভিতরে লন। আচ্ছা, সমস্যা নাই, আসুন। বাঙালি বাঙালির জন্যই তো, মানুষ মানুষের জন্যই তো, আসুন, সমস্যা নাই, চলুন। এ কি ভাই, আপনার কি হলো? আপনি কি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন? দেখি নিয়ে যাই ওনাকে ভিতরে, ওনার অবস্থা ভালো না, শীতে মনে হয় হাইপোথার্মিয়া হয়ে গেছে। ভাইজান, কি অবস্থা আপনার এখন? আপনি কি এখন সুস্থ আছেন? আপনি সেন্সলেস হয়ে গিয়েছিলেন, আপনার ঠান্ডায় হাইপোথার্মিয়া হয়ে গিয়েছিল। জি ভাইজান, আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনি আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আসলে কি, আমি বাংলাদেশ থেকে প্রথমবার বিদেশে এসেছি, তো আমার খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল আর কি। আমি এসে খুব বিপদে পড়েছি। আমি 50-60 দিন ধরে গোসল করতে পারছি না। এখন দেখছি বা আমার শরীরে কোনো গন্ধই বলছে না। জি, আমি আপনাকে এনে গরম পানি দিয়ে গোসল করিয়েছিলাম ভাই। সমস্যা নাই, আপনি সুস্থ আছেন এটাই আমি কামনা করি। ধন্যবাদ ভাই, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। আমিও আপনার নাম জানি না, আপনিও আমার নাম জানেন না, কিন্তু মানুষ মাত্রই আপনি আমাকে হেল্প করলেন। আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম, এতে আমার জীবনও যেতে পারতো। যাক, আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। ভাই, ওটা বলে আমাকে ছোট করবেন না। আসলে আপনিও মানুষ, আমিও মানুষ। আপনিও রক্তে মাংসে গড়া মানুষ, আমিও রক্তে মাংসে গড়া মানুষ। আমাদেরকে একে অপরের হেল্প করা উচিত, এটাই মানবতা। যে যেখান থেকে পারুক নিজের দিক দিয়ে হেল্প করলেই হয়, দুনিয়াটা খুব সহজ হয়ে যাবে। ইনশাআল্লাহ সবাই যাতে এরকম মানুষের হেল্প করুক, এটাই আমি চাই। আচ্ছা ভাই, আমি বাংলাদেশ থেকে আসছিলাম, আমি গরিব মানুষ, আলাস্কায় আসছি শখ পুরা করার জন্য। এখন আমার শখ পূরণ হয়ে গেছে, আমি তাহলে বিদায় নিতে চাই ভাইজান। আমি বাংলাদেশে চলে যেতে চাই। আচ্ছা ভাই, তাহলে আমি আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসি তাহলে, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন ভাইজান, গলা মিলি, আমরা দুজন মুসলমানের জন্য।
আমি বলছিলাম ভাই, আপনার যতদিন মনে চায় আপনি থেকে যেতে পারেন। না ভাইজান, এবারের মতো আসি, আবার কোনো এক সময় আসবো। আমি একটা ভাই পেলাম আজকে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের ছোট্ট একটি গল্প আপনাদের কেমন লেগেছে জানি না। আমরা এই গল্পতে ছোট্ট একটি মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, যাতে মানুষ মানুষের কাছে হেল্পের হাতটি বাড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভাই যেমনটি বলল, মানুষ মানুষের হেল্পের হাতটি, সহযোগিতার হাতটি যদি বাড়িয়ে দেয়, সবার জন্য জীবনটা খুব সহজ হয়ে যায়। সবাই সবার যদি সাহায্য করে, তাহলে কারো কোনো কষ্ট থাকে না জীবনে। মানুষ কোনো না কোনো জায়গায় হেল্পের জন্য আটকা পড়ে যায়, সাহায্যের জন্য আটকা পড়ে যায়। আমরা সবার হেল্প করি, সবার পাশে থাকি, এটাই আমাদের মেসেজ। আসসালামু আলাইকুম, সাব্বা খায়ের। আজকের মতো বিদায় নিলাম।